এরে আমরা তো বিদেশ চলে এসেছি। হ্যাঁ, এখন কেন বিদেশ বিদেশ লাগতেছে শোভন? আমি সকালে উঠে কি করব কাকে জানাবো বুঝতে পারছি না। শোভনের লাইফে তো ফার্স্ট টাইম স্নো না দেখা? দেখছি খুবই সামান্য। আচ্ছা, সিকিমে খুবই সামান্য, মানে এভাবে ম্যাসিভলি পড়তে দেখি নাই। আচ্ছা আচ্ছা, বাট আমি দেখে বলে সকালে পুরা হয়ে গেছি। এই না হলে কি বিদেশ মনে হয়? স্নো পড়বে, মানুষজন একটু স্নো দেখতে হবে, দাপাদাপি করতে হবে স্নোর মধ্যে, তাইলে না মনে হবে বিদেশ আছি। এই যে স্নোর মধ্যে স্কুল আছে। Mama, Fortnite loves. I want to make a snowman. তাই স্নোম্যান হইতে চাও? আমরা ঘুম থেকে উঠে এই অবস্থা দেখতেছি। যাক আলহামদুলিল্লাহ, স্নো আসলে প্রথম প্রথম ভালো লাগে, তারপরে যখন মাত্রা অতিরিক্ত পড়তে থাকে তখন আর অত এনজয় করা যায় না ওটা। তো এবার হচ্ছে ইউকেতে আর্লি স্নো পড়তেছে। কি হয়েছে আম্মু? দেখো দেখো, নর্মালি ডিসেম্বর জানুয়ারিতে স্নো দেখা যায়, বাট এবার ইউকেতে হচ্ছে নভেম্বরেই স্নো শুরু হয়ে গেছে। দেখছেন কি অবস্থা? স্নো শুরু হয়েছে কোনটার থেকে টের পাইছো? না, আমি উঠছি আপনার 8:10-15 দিকে। ওইটা দেখি অলরেডি তখন মানে লেয়ার পড়ে গেছে হালকা, মানে অর্ধেক মতো ছিল না, আরো হয়তো 20-30 মিনিট আগে শুরু হয়েছে। কিন্তু ওয়েদার ফোরকাস্টে রাত্রে কিন্তু স্নো দেখাই নাই। রেইন দেখাচ্ছে, এখনো স্নো দেখাচ্ছে না, এখনো দেখাচ্ছে যে রেইন। যাক, সুন্দর একটা জিনিস দেখলাম আমরা সকালে ঘুম থেকে উঠেই। আর সে যা এখন স্কুলে যাবে, সে যা আইসে যা আইসে যা। আমি হচ্ছে কখন আমাদের দৌড়াতে বের হই, এই যে আমাদের গার্ডেন স্নো আছে, গার্ডেন স্নোতে আমি একটা কি বানাবা? স্নোম্যান? না, স্নোম্যান বানানোর মতো স্নো এখনো পড়ে নাই, আরো বেশি স্নো লাগবে এটা বানাইতে হলে। আপনার হচ্ছে যে রাস্তার মোড়ের ওখানে মানুষজন যে ফটোশুট করতেছে। স্নোতে ফটোশুট করে সবাই, আমরাও করছি যেবার প্রথমবার আসছিলাম ইউকেতে। কিন্তু স্নোতে ফটোশুট ওরা করতেছে কালো জ্যাকেট আর সাদা জ্যাকেট পরে, এটা করে তো লাভ নেই, এখানে লাগবে কালারফুল কিছু পড়তে হবে। ওই যে আমার যে ব্লু জ্যাকেট আছে ওই রকম। চলো, সে যে এখন স্কুলে যাবে স্নোর মধ্যেও, বাচ্চাদের স্কুল তো ছুটি নাই আপাতত। যাও সে যা। I hope টিচার ইমেল করে। তুমি স্কুলে যাবা? তাদের নো স্কুলে যাবে, ভিডিও নেন, ওই স্কুলে যাবে। স্কুলে যাবে, বাচ্চারা স্কুলে যাইতেছে। সে যা, বাই বাই বাবা। ওকে, এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যেও বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাইতে হয়। আসলে এখানে যতই ঝড় বৃষ্টি যাই হোক না কেন স্কুলের ছুটি নাই। তুই যে দেখেন যাচ্ছে তো কি অবস্থা চারিদিকে, প্রচন্ড ঠান্ডা। এখন একটু স্নো পড়া কমতেছে মনে হচ্ছে, বাইরে -1 ডিগ্রি টেম্পারেচার। চিন্তা করা যায় এর মধ্যে হলে, মানে আমরা বাংলাদেশে কি করতাম, একটু বৃষ্টি হলেই স্কুলে যাব না পায়তারা শুরু করতাম। যাক, আল্লাহ বাচ্চাদেরকে সুস্থ রাখুক। এবছর যেহেতু আর্লি স্নো পড়া শুরু হয়েছে, মনে হচ্ছে এবছর ইউকেতে শীতটাও একটু বেশিই হবে। তবে স্নো পড়ার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়েছে, সব স্নোগুলো মেল্ট হয়ে গেছে। আচ্ছা, বাংলাদেশে শীতের কি অবস্থা বলেন তো? শীতকাল আসলেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্টের বেশি বেশি প্রয়োজন হয়। এই যেমন ধরেন সাবান, শ্যাম্পু, লোশন, ক্রিম থেকে শুরু করে সবকিছু। আর সেই সাথে আরও একটা জিনিস আমাদের লাগে, সেটা হচ্ছে ক্যালসিয়াম মাল্টিভাইটামিন, ভাইটামিন ডি যেটাতে আছে এবং জিঙ্ক যেটাতে আছে সেটা। আপনারা সবাই জানেন বাংলাদেশে আমাদের ছোট্ট একটা বিজনেস পেজ রয়েছে, লন্ডন ডিলস, উপরে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। এই ফেসবুক পেজে অর্ডার করলেই কিন্তু আপনারা ইউকের সকল ধরনের কসমেটিক্স প্রোডাক্টগুলো বাংলাদেশে বসে হোম ডেলিভারি পাবেন, যেগুলো আমরা ইউকে থেকে পাঠিয়ে থাকি। বাচ্চাদের সব ধরনের কসমেটিক্স, বড়দের সব ধরনের কসমেটিক্স, সব কিছুই কিন্তু ইউকে থেকে আমি পাঠিয়ে থাকি বাংলাদেশে আমাদের লন্ডন ডিলস পেজে।
আর এই ক্যালসিয়াম, ভাইটামিন ডি, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এটা কিন্তু যারা প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা সবার জন্য খুব উপকারী। বিশেষ করে যাদের হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, ভাইটামিন ডির অভাবে পুরো শরীর ব্যথা হয়, তারা কিন্তু পুরো বছর এটা নিতে পারেন। এটাতে 120টা ট্যাবলেট আছে, প্রতিদিন একটা করে খেতে হয়, যেটা আপনার একজন খেলে মোটামুটি 4 মাস ফুল চলে যাবে। আচ্ছা, এবার যেহেতু বরফের পড়ছে বাইরে আর এদিকে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, তো ভাবলাম একটু চটপটি করে ফেলি। বাট কথা কি জানেন, আসলে আমি চটপটিটা করার জন্য গতকাল রাত্রেই কেন জানি ডাবলি টাবলি ভিজিয়ে প্রিপারেশন করে রেখেছিলাম, আর আজকে একদম খাপে খাপ বাপের বাপ মিলে গেল। মানে আজকের ওয়েদারটা যে এরকম হবে আগে থেকে জানতাম না, বাট ওয়েদারের সাথে একদম পারফেক্ট একটা খাবারের কম্বিনেশন হয়ে গেল। আমি এদিকে চটপটি বানিয়ে নিচ্ছিলাম আর ওদিকে আমার ভাইয়ের বউ বর্ষার সাথে কথা বলছিলাম। ওর সাথে আমার গল্প করতে খুব ভালো লাগে, তবে আজকে ওর সাথে গল্প হচ্ছিল আমার ভাইয়ের রাগ ভাঙানো নিয়ে। আমার ভাই আমার উপর প্রচণ্ড রাগ করে আছে, কারণ আমার যে আইফোন 17টা এবার কিনেছি, এটা ও কিনে দিতে চেয়েছিল আমাকে, কিন্তু ওর কাছ থেকে আমি নেইনি বলে সে খুবই রাগ করে আছে আমার উপরে। কয়দিন তো কথাও বলেনি, এমন অবস্থা। আসলে আমার কাছে মনে হয় ছোট ভাই বোনেরা, ওদেরকে আমি নিজে দিতে পারলে আমার কাছে শান্তি লাগে, কিন্তু আমাকে ওরা দিবে এটা আমি কখনো এক্সপেক্ট করি না। যদিও এবছর বাংলাদেশে যাওয়ার আগে, মানে ফেব্রুয়ারির দিকে, ওর দুলা ভাইকে মানে সুজনকে আমার ছোট ভাই কিন্তু ল্যাপটপ কিনে দিয়েছে। তো আমি এই জন্য বললাম যে আমি আর কিছুই চাই না, বাট তারপরেও ও আমার উপর অনেক রাগ করেছিল। তো সেগুলো নিয়েই আমার ভাইয়ের বউয়ের সাথে গল্প করছিলাম, আর এদিকে আমি মজার চটপটি বানাচ্ছিলাম। তো এখন আমি, আমার হাজবেন্ড আর আমার দেবর 3 জন মিলে মজা করে চটপটি খাবো, আর আপনাদের সাথে তাহলে বিদায় নিচ্ছি। কতক্ষণ ভালো থাকে। হ্যাঁ, এই যে ফুচকা ভাঙতেছি, শুনতে পাচ্ছ? তোমার কি যেদিন চটপটি খাওয়া যায় চটপটি খেয়ে কাটাই দাও সারাদিন? হ্যাঁ, এই যে আজকে তো ডিনারই হচ্ছে আমাদের এটা। আমরা ডিনারে আর কিছু খাবো বলে মনে হয় না, জানি না কি করব, বাট মনে হয় না খাবো। সারাদিন কি করলা তুমি? খাবা নাকি চটপটি তাই বলো? হ্যাঁ, খাইতে তো ইচ্ছা করতেছে, কিন্তু তোমার ভাইয়ের সাথে কথা হইছে নাকি তোমার? না, ওটা তো ফোনে পাওয়া যায় না। কালকে ফোন দিছিলাম, কল ঢোকে নাই। অত বাসায় নাই, অত তোমার সাথে রাগ কইরা আছে। কেন? তুমি ফোন নাম নাই, ওর টাকা ইসম নাই। কেন ওর টাকায় আমার ফোন নিতে হবে কিসের জন্য? ও খুশি লাগতো নিল এই জন্য। না, অত খুশি লাগার দরকার নাই। অত উস্তাদি করতে মানা করবা, আমার এসব উস্তাদি পছন্দ না, বুঝছো? কেন তোমার মন চাইতে পারে, ওর মন চাইতে পারে না? এটা তো তুমি রং করো। না, অত মন চাওয়া ঠিক না। অত মন চাই ঠিক আছে।